আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা মানসুবাতের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। গত ক্লাসে আমরা মুস্তাস নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী যে মানে যে অপশনটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে যে টপিকটা আছে সেটা হলো ফাসলুন খবারু কানা ওয়া আখওয়াতিহা। খবারু কানা ওয়া আখওয়াতিহা, কানার খবর এবং তার বোনেরা, তার মানে কি তার সমগোত্রীয় যারা আছে, কানা সরাজ অল্লা বাতা, এগুলো অর্থাৎ আফালে নাকেসা যেগুলো আছে সেগুলো। তো আমরা এখন এই যে আফাল, আমরা জানি যে আফালে নাকেসাগুলো মুক্তাদাকে রফা দেয় আর খবরকে নসব দেয়, ঠিক আছে। এখন খবরকে যেহেতু নসব দেয় এই জন্য আমাদের কানার এবং যে ফেলে নাকেসগুলো আছে তার খবর যেহেতু নসব হয় এই জন্য মানসুবাতের প্রকারে সেই বিষয়টা এনেছে। তো এখন দেখতে পাচ্ছেন, আমরা জানি, আমরা একেবারে আমাদের প্রথমে আমরা শিখে এসেছি যে দুনিয়ার ভিতরে দুইটা জিনিস মুসনাদ হয় আর তিনটা জিনিস মুসনাদ ইলাইহি হয়। মুস্তাদ হয় কোনগুলো? খবর এবং কি ফেল। তো এখন এই যে মুক্তাদা খবরের শুরুতে যেহেতু কানা আসে, তারপরেও ওই কানার খবরটা মুসনাদই থাকে। তো সেটাই বলতেছে যে হুয়াল মুসনাদু কানা, অর্থাৎ খবরও কানা যেটা আছে সেটা মুসনাদ হয় বাদা দুখুলিহা, অর্থাৎ দুখুলি কানা আও আখওয়াতিহা। কানা আখওয়াতে প্রবেশ হওয়ার পরেও এটা কি থাকে? মুস্তাদ থাকে। যেমন কি নাহু কানা জাইদুন কয়মান, কানা জাইদুন কয়মান, এখানে কয়মানটা হলো মুসনাদ, জাইদুন হলো মুসনাদ ইলাইহি, আর এটা এখানে খবরও কানা হবে, এই জন্য নসব হয়েছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা জানি। এরপরে যেটা ওয়াহুকমুহু, এখন বলছে যে আমরা তো পড়ে আসছি মুবতাদা খবরের ভিতরে অনেক আলোচনা আমরা পড়ে এসেছি যে মুবতাদাটা আগে আসতে পারে, খবরটা পরে যেতে পারে, আবার মুবতাদা ওয়াহিদ হলে খবরটাও ওয়াহিদ হয়, মানে খবরটা জুমলা হতে পারে, আবার জুমলা হলে তার ভিতরে জমির লাগে। অনেক নিয়মগুলো যেগুলো আমরা পড়ে এসেছি সে কথাটা একসাথে বলতেছে যে হুকমুহু, অর্থাৎ খবরু কানা আখওয়াতিহা এর হুকুমটা কা হুকমি খবরের মুবতাদা। মুবতাদার খবরের যে হুকুমগুলো আমরা পড়ে এসেছি, মুবতাদার খবরের যে হুকুমগুলো আমরা জেনে এসেছি, সেই হুবহু মুবতাদা খবরের কাহিনীগুলো, সেই মুবতাদা খবরের নিয়মগুলো আমাদের খবরু কানা আখওয়াতির ভিতরে সেগুলো ফিট হবে। ইল্লা, তবে আন্নাহু ইয়াজুজু তাকদিমুহু আল আসমাইহা মা কাউনিহি মারিফাতান। এখানে একটা বিষয় আপনারা এইটার মাধ্যমে এখন আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হলো হেদায়াতুন নওর কিতাবে আপনারা ইতিমধ্যে জেনে এসেছেন। আমরা কিছু বিষয় হেদায়াতুন নওর কিতাবের আমরা নক করেছি, অর্থাৎ আমরা বলেছি সরাসরি, আমরা বলিনি এটা ভুল, আমরা বলছি এটা বলা উত্তম। যে জায়গাগুলো আমরা বলছি এটা বলা উত্তম কিন্তু ওইটা না বললে ভালো হয়, তো সেগুলো কিন্তু হেদায়াতুন নওর মুসান্নিফের তাসামুহ, অর্থাৎ অন্যান্য নাহবিদদের সাথে মুখালাফাত ওনার হয়ে গেছে। যেমন তেমনিভাবে যখন মুবতাদা খবর ওইটা মারিফা হয়, সেখানে কাফিয়া মুসান্নিফ রহিমাহুল্লাহ আল্লামা ইবনে হাজার রহিমাহুল্লাহ উনি বলেছেন যে প্রথমটা অবশ্যই মুবতাদা হবে আর দ্বিতীয়টা খবর হবে। যেমন আল্লাহু রব্বুনা, আপনি আল্লাহকে মুবতাদা বললেন, রব্বুনাকে খবর বলবেন, কিন্তু আল্লাহকে খবরে মুকাদ্দাম, রব্বুনাকে মুবতাদা মুআখ্খার বলার সুযোগ নেই। তো মারেফা যখন হবে তখন মারেফা মুবতাদা খবরে প্রথমটাকে মুবতাদা বলতে হবে। কিন্তু হেদায়াতুন নওর মুসান্নিফ বলছে আপনার যেটা মন চায় আপনি মুবতাদা বানাতে পারেন, যেটা মন চায় আপনি খবর বানাতে পারেন, এটা কিন্তু বলেছে। কিন্তু এইখানে এসে তার নিজের কথাটা কিন্তু তিনি বিপরীত করতেছে। দেখেন যে আন্নাহু ইয়াজুজু তাকদিমুহু আল আসমাইহা মা কাউনিহা মারিফাতান, যে যখন আপনার হয় ইয়াজুজ, অর্থাৎ যখন তার খবরটা মারেফা হয় তখন তাকে মুকাদ্দাম করা জায়েজ খবর। এখন দেখেন এই কথাটা মানুষ কখন বলে? ইয়াজুজু, যে জিনিসটা লায়াজুজু, স্বাভাবিকভাবে মুবতাদা খবরের ভিতরে যে জিনিসটা লায়াজুজু জায়েজ নেই সেটা তো এখানে ইয়াজুজু বলতেছে জায়েজ। তার মানে এখানে বলছে মুবতাদা এবং খবরের যিনি হুকুমগুলো যেগুলো বর্ণনা করছে, মনে করেন এখানে আসছে যে জাইদুন আল কায়েমু, আমার কথাটা খেয়াল করেন ভালো করে, জাইদুন আল কায়েমু। এখন জাইদুন আল কায়েমু বলেছে, তো এইখানে আপনার জাইদুন মারেফা আর আল কায়েমু মারেফা, আমরা মাউসুফ সিফাত না ধরে আমরা বলবো দাঁড়ানো ব্যক্তিটি দাঁড়ানো। তো এখানে আমরা আপনার এখানে মাউসুফ সিফাত না হয়ে একটা বাক্য এটা, ঠিক আছে। তো তখন হেদায়াতুন নওর মুসান্নিফের কথা হলো এটাকে খবর ধরা যাবে, এটাকে মুবতাদা ধরা যাবে, এটাকে মুবতাদা ধরা যাবে, এটাকে খবর ধরা যাবে, ওনার কথা অনুযায়ী, ওনার ভাষ্য অনুযায়ী। তো মুবতাদা খবরের ভিতরে আপনি প্রথমটাকে খবরের মুকাদ্দাম ধরতে পারবেন, অর্থাৎ এটাকে আপনার পূর্বে আনার কোনো প্রয়োজন নেই, এটাকে খবরের মুকাদ্দাম, এটাকে মুবতাদা মুআখ্খার ধরতে পারবেন। অর্থাৎ এই যে আপনার এখানে আপনার যে বিষয়টা আছে যে উনি প্রথমটাকে মুবতাদা পরেরটাকে খবর বলে, তো এখন এইখানে এসে বলতেছে যে যখন উভয়টা মারেফা হয়, মারেফা হলে তার এসএমটাকে তার মানে তার খবরটাকে মুকদ্দম করা জায়েজ। তো এখন ওনার কথা অনুযায়ী কিন্তু এটা খবর, উনি এখানে বলতেছে এটা খবরই, ঠিক আছে। যেহেতু জাইদুন আল কায়েমু এটাকে উনি খবরই ধরতেছে, কিন্তু উনি কিন্তু এখানে এসে বলে নাই যে আল কায়েমু কান আল কায়েমু জাইদানও বলা যাবে, এটা কিন্তু বলে নাই, কারণ ওনার কথা অনুযায়ী তো এটা খবরও ধরা যায়, এটাকে মুবতাদাও ধরা যায়। তো এখানে কিন্তু উনি এসে এটা বলে নাই, উনি এসে কিন্তু ওই কাফিয়া মুসান্নিফের যে কথা
দ্বিতীয়টা খবর ওইটা কিন্তু এখানে বলেছেন, অর্থাৎ দ্বিতীয়টা খবরটা যদি মুকাদ্দাম হয়ে যায় তখনই সেটাকে আমরা কি বলবো, তখনই সেটাকে আমরা বলবো কানার ক্ষেত্রে জায়েজ। তাহলে অন্য ক্ষেত্রে কি জায়েজ নেই? আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কথাটা, একটু পেছালো হলো। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে আপনার স্বাভাবিকভাবে এই আল কায়েমু জাইদুন এটা আমাদের মুবতাদা খবরের ভিতরে জায়েজ হবে না, কারণ আমরা জানি এটা সিফাতের সিগা, তার শুরুতে আ থাকতে হবে অথবা মা থাকতে হবে, সেই নিয়মগুলো আমরা পড়ে এসেছি মুবতাদা খবরের ভিতরে। তো এখন সেই কথা এখানে বলছে, কিন্তু কানার ক্ষেত্রে কি হবে? কানার ক্ষেত্রে আটা কিছু লাগবে না, সরাসরি এটা খবর মুকদ্দম হইতে পারবে। আচ্ছা গেল। তাহলে কানার খবর নেওয়ার কথা এখানে বলেনি। মনে করেন এখানে এরকম আছে যে কানা ফিল বাইতি, খেয়াল করেন কানা ফিল বাইতি, কানা ফিল বাইতি রজুলান হবে না রজুলুন হবে? অবশ্যই রজুলুন হবে, কারণ এটা খবরে মুকাদ্দাম, এটা মুবতাদা মুআক্খার। এখানে এখানে যদি মাওজুদুন ধরেন, মাওজুদান বলতে হবে, কারণ এটা কানার খবরে মুকাদ্দাম। জন্মজের ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খার, আমরা নিয়ম শিখে এসেছি। আচ্ছা এরপরে দেখেন ইসমু ইন্না ওয়া আখওয়াতিহার আলোচনা হবে। তো আমরা জানি হরফে মুশাবাবিল ফিল 6টা, ইন্না, আন্না, কানা, লাইতা, লাকিনা, লাল্লাহ, এগুলো মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। এখন মুবতাদাকে যেহেতু নসব দেয় এই জন্য এটা মানসুবাতের প্রকারে আনা হয়েছে। তো ফাসলুন ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্নার এসএম এবং তার সমগোত্রীয় যেই শব্দগুলো আছে সেগুলো বলছে হুয়াল মুসনাদু ইলাইহি। ওই দেখেন ইসমু ইন্নাটা কিন্তু মুবতাদার মুসনাদ ইলাইহি হয়। বলতেছে ইসমু ইন্নাটা মুসনাদ ইলাইহি বাদা দুখুলিহা, অর্থাৎ এই যে 6টা হরফ আছে, 6টা হরফ প্রবিষ্ট হওয়ার পরেও এটা মুসনাদ ইলাইহি হয়ে থাকে। নাহু ইন্না জাইদান কয়মুন, এখানে জাইদানটা মুসনাদ ইলাইহি। ফাসলুন, এরপর এখানে কথা নেই, ইন্নার এসএম নিয়ে কথা নেই। ইন্নার এসএম এবং খবরের ভিতরে আমরা যখন মারফুয়াতের নিয়ম পড়েছি, খবর ইন্না ওয়া আখওয়াতিহা, সেখানে আমরা উল্লেখ করেছি যে হরফে মুশাবাবিল ফেলের মুবতাদা খবরের হুকুমগুলো আপনার স্বাভাবিক মুবতাদা খবরের হুকুমের মতো। তবে তাকদিম তাখিরের ক্ষেত্রে বলছে যে যখন জরব হবে, জন্মাজর অথবা জরব হবে, তখনই তার মুবতাদা খবরটা মুকদ্দম হতে পারবে, অন্য শুরুতে হবে না। তো সেগুলো আমরা কিন্তু শিখে এসেছি। আচ্ছা ফাসলুন আল মানসুবু বি লা আল্লাতি লি নাফি ইল জিন্স। দেখেন লায়ের মাধ্যমে নসব, আল্লাতি লি নাফি ইল জিন্স। আল মানসুব নসব প্রদান হবে বি লা, লায়ের মাধ্যমে। কোন লা? আল্লাতি লি নাফি ইল জিন্স, আল্লাতি সাবাতাত, আল্লাতি সাবাতাত লি নাফি ইল জিন্স, জিন্সকে নফি করার জন্য যেই লাটা ব্যবহার হয় পুরোপুরি জিন্সকে নফি করবে। যেমন লা ইশরিনা দিরহামান ফিল কিসি, থলের ভিতরে 20 দিরহাম নেই, মানে একজনের মনে করেন 20 দিরহাম আছে বাসায়, সব মিলিয়ে পুরো 20 দিরহামকে নফি করে। 20 দিরহাম একটা, থলের ভিতরে 20 দিরহাম নাই মানে কি 20 নম্বর দিরহামটা নেই, 19 নম্বর দিরহামগুলো আছে, এরকম না, 20 দিরহামই পুরো 20 দিরহাম যে ইয়াটা আছে, জিনিসটা আছে, পুরোটাই থলের ভিতরে নেই। এজন্য বলছে লা ইশরিনা দিরহামান ফিল কিসি লা গোলামা রাজুলিন ফিদ্দার, লোকটির কোনো গোলাম ঘরের ভিতরে নেই। ঠিক আছে, এইরকম আর কি। তো আচ্ছা আমরা এখন দেখি নিয়মগুলো যে আপনার, আর জানেন লানুফিলিস জিন্স যদিও 100 আমিলের ভিতরে নেই, কিন্তু লানুফিলিস জিন্স তার এসএমকে নসব প্রদান করে আর খবরকে রফা প্রদান করে। লা গোলামা রাজুলিন মাওজুদুন ফিদ্দার, লা রাজুলা মাওজুদুন ফিদ্দার, লা রাইবা মাওজুদুন ফিল কুরআন, এইভাবে আর কি। তার মানে লাটা পরবর্তী এসএমকে নসব প্রদান করে, তার এসএমকে। তার মানে যেহেতু তার এসএমকে নসব প্রদান করে এই জন্য সেটা মানসুবাতের প্রকার আসবে। বলছে এখন দেখেন যে ওয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা, যে অর্থাৎ লা আল্লাতি নফিলিস জিন্স সেটা প্রবিষ্ট হওয়ার পরে তার এসএমটা মুসনাদ ইলাইহি হয়। আর এখন বলতেছে ইয়ালিহা নাকিরাতান মুদাফাতান, ঠিক আছে, যে ইয়ালিহা আর তার সাথে ইয়ালিহা তার সাথে মিলিত হয়, লানুফিলিসের সাথে মিলিত হয় নাকিরাতান মুদাফাতান, অর্থাৎ নাকেরা অর্থাৎ মুজাফ নাকেরা। মুজাফ নাকেরা কি? অর্থাৎ নাকেরার দিকে আমরা জানি যে মনে করেন গোলামু জাইদিন, গোলামু জাইদিন মারেফার দিকে এজাবত হয়ে যাওয়ার কারণে মুজাফিলাল মারেফা হিসাবে এটা মানে আপনার মারেফা। কিন্তু যদি বলি গোলামু রজুলিন, দেখেন না এই গোলামটা নাকেরার দিকে এজাবত হয়েছে, তো নাকেরার দিকে এজাবত হওয়ার কারণে সেটা আর মারেফা হবে না, সেটা নাকেরাই থাকবে। এই জন্য বলছে নাকেরা তার মুদাফাতান, অর্থাৎ নাকেরা হবে আর মুজাফ হবে, লা গোলামা রজুলিন ফিদ্দার। ঠিক আছে, এখন বলছে তাহলে কি হইতে পারে যে নাকেরা তার সাথে মিলে আসতে পারে নাকেরা মুজাফ, যেমন লা গোলামা রজুলিন ফিদ্দার, আও অথবা কি আসবে মুশাবিহান লাহা, অথবা
মুসাবা মুজাব। তো আমরা মুসাবা মুজাব নিয়ে কিন্তু এর আগে আলোচনা করেছি, আপনাদেরকে সহজে বলেছিলাম, আমাদের মুনাদার আলোচনায় গেছে যে মুসাবা মুজাব এমন একটা জিনিস যেটা আপনার নিজে তো মামুল, কিন্তু তার একটা আবার মামুল আছে, নিজে মামুলও আবার আমেলও, অর্থাৎ অন্যর দিকে সে মুখাপেক্ষী। মুজাব যেভাবে মুজাফিলের দিকে মুখাপেক্ষী, সেভাবে কোন একটা ইসম অন্য দিকে, যেমন শ্রীনা এটা দেড়হামানের দিকে মুখাপেক্ষী, তমিজের দিকে, কারণ সে নিজে মুবহাম, অস্পষ্ট। তারপরে বললাম তলিয়ান জাবালান, যে তলিয়ানটা উড্ডয়নকারী, কোথায় উড্ডয়ন করবে? জাবালান, পাহাড়ে। তাহলে তলিয়ান শব্দটা জাবালানের দিকে মুখাপেক্ষী, এই জন্য এগুলো বলে মুসাবা মুজাফ। তাহলে লানবিল জিন্সের মুবতাদাটা মুজাফ হতে পারে, মুসাবা মুজাফ হতে পারবে। এরপরে বলছে দেখেন, এই দুইটা হলে কি হবে? যে লা গোলামা রজুলিন সরাসরি নসব দিয়েছে, লা ইশরিনা নসব দিয়েছে, যেহেতু এরা জমা মুজাক্কার সালেম, জমা মানবী, জমায় সরি, এই যে জমায় সরি ইয়া তার পূর্বে জেরের মাধ্যমে নসব হয়, লা ইশরিনা দিরহামান। তাহলে ইশরিনা দিরহামান মুমাইয়াজ তামিজ মিলে লায়ের এসএম, আর ফিল কয়সি মাউজুদুন একটা উজ্জ শিফিল যেটা আছে সেটার খবর, ওহে লায়ের খবর, লা তার এসএম খবর মানে জুমলাতুন ইসমিয়া। আচ্ছা, এইটা এরকম, লা গোলামা রজুলিন মুজাফ মুজাফিল মিলে ইসমুলা, আর ফিদার একটা মাউজুদুন উজ্জ শিফিলের সাথে মুতাল্লাক হয়ে খবর উলা। তারপর লা তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন তো আপনার এরপরে বলছে যে ইনকানা বাগাদা লা, লা এর পরে যে আসে নাকেরাতান মুফরাদাতান, মানে একক নাকেরা আসে, নাকেরাতান মুফরাদাতান মানে একক নাকেরা, চাই সেটা তাসনিয়া হোক তাতে জমা হোক, একক নাকেরা যদি আসে তুবনা আলাল ফাতহ, তাহলে তো সেটা জবরের উপরে মাবনি হয়। নাহু লা রজুলা ফিদ্দার, ঘরের ভিতরে কোনো লোক নেই, লা রয়বা ফিহি, ঠিক আছে, লা রয়বা ফিহি, এইভাবে। এখন বলতেছে যে ইনকানা মারিফাতান আও নাকিরাতান, এখন বলতেছে লা এর এসেমটা যদি মারিফা হয় অথবা নাকেরা হয়, নাকেরাটা কেমন নাকেরা? মাফসুলান বাইনাহু ওয়া বাইনাল্লাহ। দেখেন, যদি নাকের এসেমটা মারিফা, যদি বলে লা জাইদা ফিদ্দার, লা জাইদা ফিদ্দার, তখন কিন্তু আপনার এই লার আমল করবে না, তখন এই লা জাইদুন হবে, লার আমল তখন বাদ হয়ে যাবে, অর্থাৎ লার এসেমটা সরাসরি মারিফা হয় না। আচ্ছা, এখন বলছে যদি নাকেরা হয়, মনে করেন হইলো কি যে লা রজুলা ফিদ্দার, বললাম কি লা রজুলা ফিদ্দার, লা রজুলা ফিদ্দার বললাম। তো এখন লা রজুলা ফিদ্দার বলার পরে আপনার হলো কি বিষয়টা, যে লা রজুলা ফিদ্দার, তো এখন বলতেছে যে তার ভিতরে মাফসুলান বাইনা হু, বলতেছে যে লায়ের এসএম এবং বাইনা লা, লায়ের মাসে যদি কোনো কিছু ফাসেলা চলে আসে, যেমন আমি বললাম লা ফিদ্দারি রজুল, লা ফিদ্দারি রজুল, তো এখন বলছে তখনও লায়ের আমল করবে না, তখন রজুলুন হবে, তখন লাটা গয়রে আমেলা হয়ে যাবে, হরফের নফি হবে স্বাভাবিক, লা নফিলে জিন্স আর থাকবে না। তো সেটাই বলতেছে দেখেন, এখন বলতেছে যে ওয়াইনকানা মারিফাতান আও নাকিরাতান, ওয়াইনকানা মারিফাতান আও নাকিরাতান, যদি মারেফা হয় আর নাকেরা কেমন হবে? নাকেরের সিফাত মাফসুলান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে এমন নাকেরা হবে যে যার ভিতরে এবং লায়ের ভিতরে কিছু ফাসলা সৃষ্টিকারী, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু চলে আসবে, তখন কানা মারুফান, তখন ওই খবর যে আপনার এখানে কানার জমিটা হলো ইসমুলা, তখন ইসমুলাটা কি হবে? মারফু হবে। আর তারপর বলছে ইয়াজিবু তাকরিরুল্লাহ, শুধুমাত্র আপনার যখন লায়ের আমল বাধে মাফরুমা কি হবে? যখন লা জাইদুন ফিদ্দার, হ্যাঁ বলছি তো, এতটুকু খেতে থাকলে হবে না। অথবা লা ফিল বাইতি জাইদুন, এতটুকু বলে খানতে হবে না, তখন কি হবে? ইয়াজিবু তাকরিরুল্লাহ মা ইসমিন আখর, অন্য একটা ইসম এর মাধ্যমে লাকে তাকরির করতে হবে, লা জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, এইভাবে। লা ফিল বাইতি জাইদুন ওয়ালা আমরুন, এইভাবে আপনার কি করতে হবে? একটা ফাসেলা আনতে হবে, লা জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, লা ফি বাইতি জাইদুন ওয়ালা আমরুন, অর্থাৎ যখন লার ইসমটা মারিফা হয়ে যাবে, হ্যাঁ, তখন আরেকটা লায়ের মাধ্যমে তাকরির আনতে হবে, লার ইসমটা যদি নাকেরা হয় তার ভিতরে যদি কোনো ফাসেলা সৃষ্টি হয় তখন একটা তাকরির আনতে হবে, সেটা বলছে। এরপরে আমরা দেখেন উদাহরণ আসতেছে সামনে, তাকুলু লা জাইদুন ফিদ্দার ওয়ালা আমরুন, যেটা আমরা বলছি এখানে, এই যে আল তাকরার আসছে লা ফিহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, তো তারকিবটা কিভাবে? তখন লাটাকে লা নফিল জিন্স মুলগা আমলিন ধরতে পারেন, অথবা লা হরফে নফি, জাইদুন মাতুব আলাইহি ওয়া হরফে আতফ, নফির পরে যদি ওয়া এর সাথে লা হয়, লাটা জায়দা হয়, তাহলে এটাকে বলা হবে লায়ে জায়দা। হ্যাঁ, তো এখানে আপনার তারকিবটা হবে এটা লা নফিল জিন্স মুলগা অথবা লা হরফে নফি, জাইদুন মাতুব আলাইহি ও হরফে আতফ, আমরুন মাতুব মাতুব আলাইহি মিলে মুবতাদা, আর ওয়াটা হবে হরফে আতফ, লাটা হবে হরফে জিয়াদা,
আর ফিদ্দার একটা মাউজুদানে উজ্জ্বল ফিবেলের সাথে মুতাল্লাক হয়ে খবর হবে। এখানেও হুবহু সেরকম লা হরফে নফি, ফিহা রজুল আলা ইমরাতুন, ফিহা জরমাজর মিলে একটা উজ্জ্বল ফিবেলের সাথে মুতাল্লাক হয়ে খবরে মুকাদ্দাম রজুল মাতুব আলাইহি ওয়া হরফাতে ইমরাতুন মাতুব আলাইহি মিলে মুবতাদা মুআখার, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে, তাই এরপরে যেটা বলতেছে যে আপনার ওয়াজুজু ফি মিসলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খামসাতু আউজুহিন। এখন বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ভিতরে 5 প্রকার, 5টা সুরত হয়। তো মনে রাখবেন যখন আপনার লাটা নাকেরা হয়, তারপরে আবার যে তাকরারের মাধ্যমে যেটা হয় সেটা যদি নাকেরা হয় তখন কি হবে? এই মাত্র তো আমরা পড়লাম, যদি মারেফা হয় অথবা মাফসুলান বাইনাহু ওয়া বাইনাহুম বাইনা লা, যদি মাঝখানে কিছু ঢুকে যায় অর্থাৎ তার মুক্তাদা যদি পরে চলে আসে তখনও আমল বাদ হয়ে যায়। কিন্তু উভয়টা নাকেরা, যেমন লা হাউলুন, হাউলুনটাও নাকেরা, ওয়ালা কুওয়াতুন এটাও নাকেরা, তাকরার হয়েছে। কয় যখন লায়ের সাথে আরেকটা ওয়ের মাধ্যমে লা আসবে আর উভয়টা নাকেরা হবে তখন তার ভিতরে 5 সুরুত। তো এই বাক্যটার ভিতরে 5 সুরুত হবে। কি কি সুরুত হবে? প্রথম হচ্ছে উভয়টা ফাতহুমা, উভয়টা ফাতহা হবে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরপরে বলছে কি ওয়া রাফউহুমা, উভয়টা রফা হবে, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন। এরপরে কি বলছে ফাতহুল আউয়ালি, অফাতহুল আউয়ালি, প্রথমটা ফাতহা হবে লা হাওলা, ওয়া নাসবু সানি, দ্বিতীয়টা নসব হবে, অর্থাৎ কুওয়াতান ওয়ালা কুওয়াতান। দেখেন নসব আর ফাতহার ভিতরে পার্থক্য আছে, কিন্তু নসব বলতে আপনার 2 জবর বলে, আর ফাতহা এটা হলো এক, মানে আপনার মাবনি যখন হয়, মাবনি আমরা বেনা সামনে ইনশাআল্লাহ শিখবো, তখন সেটাকে বলা হয় দম্মুন ফাতহুন কাসরুন। ঠিক আছে, মানে এক দম্মাকে দমন বলা হয়, এক ফাতহাকে ফাতহুন বলা হয়, এক কাসরাকে কাসরুন বলা হয়। আর যখন 2 জবর আসবে তখন ফাতহাতুন অথবা নসবুন। তো এখানে নসব বলতে কি বুঝিছে? যে সরাসরি কুওয়াতান হবে, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, তাহলে এই একটা সূরত হলো। এরপরে বলছে ফাতহুল আউয়ালি ওয়া রাফুস সানি, তার মানে লা হাওলা ওয়ালা কুওয়াতুন এটা হবে, ওয়া রাফুল আউয়ালি ওয়া ফাতহুস সানি, তাহলে রাফুল আউয়ালি লা হাওলুন ফাতহুস সানি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে আমি আপনাদেরকে সহজে তারকিবটা বলে দেই, যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা হবে তখন সরাসরি লায়ের এসএম হবে, তখন এটা আপনার একটা উজ্জ্বল ইবারত আছে লা হাওলা আনিল মাআসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহি। তো যখন ইল্লার মুস্তাসনা মিনহু বাক্যে না থাকে তখন এখানে একটা উজ্জ্বল ধরে নিতে হয়, ইল্লা বি আহাদিন, মানে বি আহাদিন ইল্লা বিল্লাহি, অথবা এখানে আরো ধরতে পারি যে লা হাওলা আনিল মাআসিয়াতি, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার মতো কোনো শক্তি নেই, ওয়ালা কুওয়াতা আলা তাআতি, আমাদের কোনো শক্তি নেই তবে শক্তি কার আছে? এগুলো থেকে বেঁচে থাকার, ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার মাধ্যমে শক্তিটা আমরা পাই। তাহলে লা হাওলা আনিল মাআসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি বি ইমদাদি আহাদিন ইল্লা বি ইমদাদিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এগুলো করা সম্ভব না। লা হাওলা আনিল মাআসিয়াতি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ভিতরে যাই হোক আমরা এতটুকু মনে রাখবো এবারত শেখার ক্ষেত্রে, এবারত দেওয়ার ক্ষেত্রে লায়ের পরে যখন নাকের আসে, লায়ের পর নাকের আসে, তার ভিতরে 5 সুরুত। তো 5 সুরুত আপনারা সুন্দর করে মুখস্থ দিবেন, উভয়টা ফাতহা উভয়টা রফা, প্রথমটা ফাতহা পরেরটা নসব, পরেরটা ফাতহা পরেরটা রফা, পরেরটা রফা পরেরটা ফাতহা, এই 5 সুরুত আপনারা সুন্দর করে মনে রাখবেন। এগুলো এত প্রয়োজন হয় না, শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ার সময় এটা প্রয়োজন হয়, এখান থেকে শিখে নেবেন। তো এরপর দেখছেন ওয়াকাদ ইয়াহযুফু ইসমু লা, লায়ের ইসমকে লি করিনাতেন, করিনা বিদ্যমান থাকার মাধ্যমে লায়ের ইসমকে হযফ করা যায়। যেমন আপনি একটা কষ্টের ভিতরে আছেন, ঠিক আছে, একটা করিনা কি, আপনাকে আমি সান্ত্বনা দিব, তখন আমি কি বলবো? লা আলাইক, মানে এর ভিতরে কোনো সমস্যা নেই, লা আলাইক মানে তোমার উপর কোনো সমস্যা নেই, মানে কি লা বা'সা আলাইকা, তোমার এটার ভিতরে কোনো কি নেই, কোনো সমস্যা নেই। তো এই লা নাবিলি জিন্স নিয়ে কথাটুকু গেল। এরপর দেখেন আমাদের এর পরের যে স্টেপটা, যে আপনার ফাসলুন খবারু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বিলাইসা, খবারু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বিলাইসা, লাইসার সাথে সাদৃশ্য রাখনেওয়ালা লা, খবর মা এবং লায়ের খবর। এখন বলতেছে লা এবং মায়ের খবরের আমল কি? এগুলো খবরকে নসব দেয়, মুবতাদাকে রফা দেয়, মানে মা জাইদুন আলিমান, লা জাইদুন আলিমান, এইভাবে। এখন বলতেছে হুয়াল মুসনাদু বা'দা দুখুলিহিমা, দুইটা প্রবেশ হওয়ার পরে সেটা মুস্তাদ থাকে। নাহু মা জাইদুন কয়মান, জায়েদ দাঁড়ানো নয়, লা রাজুলুন হাদিরন, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যক্তি উপস্থিত নয়। এখন বলতেছে ওয়াইন অকাল খবরু বা'দা ইল্লা, যদি ইল্লার পরে খবরটা আসে নাহু মা জাইদুন ইল্লা কয়মুন, তখন আমল বাদ হয়ে যায়। মায়ের পর ইল্লা আসলে মায়ের আমল বাদ, তো আমল বাদ হইলে মাও নাই ইল্লাও নাই, তার মানে জাইদুন কয়মুন মুবতাদা খবর। মাটা তখন হবে হরফে মুশাব্বাবে লাইসা মুলগা, তো যখন আমলহীন হয়ে যায় তখন এভাবে লিখবেন হরফুন মুশাব্বাহুন, মুশাব্বাহুন বি লাইসা, বি লাইসা, তাহলে লিখে দেবেন মুলগা, মুলগা মানে অনর্থক, আমল নাই। এরপরে জাইদুন মুবতাদা, জাইদুন
মুবতাদা। ইল্লা যেহেতু আমল বাদ হয়ে গেছে, তাহলে আমরা যেটা শিখেছি যে লিল হাসর, শেষ হরফে ইস্তিসনা লিল হাসর। কয়মুনটা হবে খবর, তারপরে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, সহজ। তো এরপরে এখন বলতেছে আও, একটা গেল আমল বাদ হওয়ার। আও তাকাদ্দুমুল খবরি আলাল ইসম, এসএম এর উপর যদি খবরটা আতফ হয়, মানে খবরটা পূর্বে চলে আসে, তখন আমল বাদ হয়। নাহু মা কয়মুন জাইদুন, মাটা কি হরফুন মুশাওয়ান বিল আইসা মুলগা, কয়মুন খবর মুকাদ্দাম জাইদুন মুবতাদা মুআখার। এবার বলছে আও জিদাত ইন, যদি ইনকে বৃদ্ধি করা হয় বাদা মা, মায়ের পরে, তাও আমল বাদ হয়ে যায়। যেমন নাহু মা ইন জাইদুন কয়মুন, মা ইন জায়দান কয়মুন, এখানে ইনটা জিয়াদা, মায়ের পর ইন আসে ইনটা জায়দা হয়। আমরা আপনার হরফে জিয়াদার ভিতরে আলোচনাগুলো পাবেন, অনেকভাবে ইন জায়দা হয়, মা জায়দা হয়, এগুলো আপনারা সামনে শিখবেন। তাহলে মা ইন জায়দুন কয়মুন, জায়েদ কি নয়, জায়েদ দাঁড়ানো নয়। তাহলে এখন কি বলছে, এখান থেকে বলতেছে ওয়াইন আকাল খবরু বাদা ইল্লা নাহু মা জাইদুন ইল্লা কয়মুন, আও তাকাদ্দুমুল খবরি আলা ইসমি নাহু মা কয়মুন জাইদুন, আও জিদাত ইন বাদা মা নাহু মা ইন জাইদুন কয়মুন। এটা হলো শর্ত। তারপর বলছে কি বাতাল আল আমাল, তখন তার আমল বাদ হয়ে যাবে। এটা হলো জাযা, তার মানে আমল বাদ, তার মানে মুবতাদা ইবতিদা আমল করবে। কামা রাআইতা ফিল আমসিলা, যে আমল বাদ হয়ে যাবে যেভাবে তুমি এই উদাহরণগুলোতে দেখছো। হ্যাঁ, এখন কথা হলো মা মুশাওয়াল আইসা এবং লা মুশাওয়াল আইসা, আমি এমন কিভাবে বুঝবো? এখন যদি বাকি ভাবে আসে লা রাজুলা হাদির, আমি তো এভাবে বলতে পারি লা রাজুলা হাদিরুন, লা নাবিল জিন্স বলতে পারি। তাহলে তাহলে আমি কিভাবে বলবো? এখন বলতেছে দেখেন, ও হাদা লুগাতু আহলিল হেজাজ, এটা হলো আহলে হেজাজের লুগাত, অর্থাৎ আহলে হেজাজ আরববাসী যারা আছে তাদের, আহলে হেজাজগণের নিকটে মা ও লা এটা আমল করে। ঠিক আছে, কিন্তু আম্মা বনু তামিমিন, আম্মা বনু তামিম, বনু তামিম গোত্র কি বলে, ফালা ইয়ামালুনা হুমা আসলান, তারা মৌলিকভাবে লা এবং মা মুশাওয়াতানা লাইসার কোনো আমল দেয় না, মৌলিকভাবে তারা কোনো আমল দেয় না। তো তারা যে আমল দেয় না, হেদায়েতুন মুসান্নিফ বলছে। তো এখানে একটা সুন্দর কবিতা অংশ নিয়ে আসছে। কবিতাটা যখন আমি মুতালা করতেছি তখন আমার হাসি পাইছে, যে আসলে তারা কত ধী শক্তির অধিকারী ছিল। একটা বিষয় কবিতার অংশ এনে যে বুঝাইছে যে বনু তামিম গোত্র মা এবং লায়ের আমল দেয় না। তো দেখেন কবিতাটা আপনারা দেখলো হাসি পাবে। তো উদাহরণটা কিভাবে দিয়েছে আমরা যদি দেখি, বাস্তব সত্য কথা, যখন আমি এটা মুতালা করতেছি আমার অনেক হাসি পেয়েছে দেখে, আপনার হাসি পাবে। দেখেন, মনে করেন সবসময় আমরা দেখি, আমরা যারা মোটামুটি কিতাবাদি পড়ি, সবসময় প্রেমিক প্রেমিকাকে নিয়ে কবিতা লেখে, প্রেমিক প্রেমিকাকে নিয়ে কবিতা লেখে। অর্থাৎ কবিতা অংশে যখন কোনো কবি উল্লেখ করে তখন প্রেমিককে আপনার নায়ক ধরে, প্রেমিককে একজন মূল চরিত্র ধরে তারপর প্রেমিকাকে নিয়ে কথা বলে। ঠিক আছে, তো এইখানে কি করছে, ও মুফাহামিন কাল গুসনি কুলতু লাহু, এখানে প্রেমিকা প্রেমিককে বলতেছে, প্রেমিকা কি বলতেছে, মুহাফ হাফিন, মুহাফ হাফ হাফায়ু হাফ 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 হাফায়ু হাফ হিফু, অর্থ সরু হওয়া। আর এটাকে পরিভাষা বলা হয় কোমর সরু হওয়া। কোমর মানে আমাদের কোমর আছে না, কোমরটা ছোট হওয়া। বলছে যে কাল গুসনি মানে ডালের ন্যায়। তো মুহাফ হাফিন কাল গুসনি, এখানে ওয়াটা রুব্বা অর্থে এসেছে, রুব্বা। ঠিক আছে, মানে রুব্বা মুহাফ হাফিন কাল গুসনি, যে আপনার অনেক রুব্বা, আবার আপনার সামনে ইনশাল্লাহ নিয়মগুলো পড়বেন হরফের ভিতরে। রুব্বা তাকলিল অর্থে আসে, তাকসিরের অর্থ আসে। তাহলে এখানে অনেক অর্থে আসবে, যে অনেক এমন সরু কোমরওয়ালা প্রেমিক আছে, মানে ডালের ন্যায় সরু প্রেমিক আছে, যে সরু কোমর বিশিষ্ট ডালের ন্যায়। ডাল তো অনেক মোটা থাকে না, গাছ থাকে মোটা, কিন্তু ডালের যে শাখাগুলো এগুলো কিন্তু সরু থাকে। সেটা বলছে যে ডালের ন্যায় সরু কোমর বিশিষ্ট অনেক প্রেমিক আছে, কুলতুলাহু, যদি আমি তাকে বলি, ওই মহিলা বলতেছে যে ইনতাসিব, তো বুঝেন প্রেমিকা সে কতগুলো প্রেম করছে, এতগুলো প্রেম না করলে কেমনে বলে যে অনেক সরু কোমর বিশিষ্ট ডালের ন্যায় প্রেমিক আছে। কুলতুলাহু, আমি যদি তাকে বলি ইনতাসিব, তুমি তোমার বংশের পরিচয় দাও, নসব থেকে ইনতাসাবা, ইনতাসিব তো বংশের পরিচয় দাও, তুমি তোমার বংশের পরিচয় দাও। ফা আজাবা, তখন সেই প্রেমিক উত্তর দেয়, কি উত্তর দেয় দেখেন, উত্তরটার ভিতরে মূল কাহিনী নিহিত, যে মা কতলুল মুহিব্বি হারামুন। এখানে মাটা নিয়ে কথা আর কি, যে বনু তামিম গোত্র তো বলছে মায় আমল করে না, তো এখানে হারামান হইতো আমাদের নিয়ম অনুযায়ী, কতলুল মুহিমি হারামান, তাই এখানে কিন্তু আলিফ নাই, এখানে আলিফ নাই, তার মানে কি হারামুন রফা দিয়েছে, যে মা কতলুল মুহিব্বি হারামুন, যে প্রেমিককে হত্যা করা হারামুন, হারাম নয়,
প্রেমিককে হত্যা করা কি নয়, হারাম নয়। তো এখন কবিতার মূল উদ্দেশ্য এখানে কি ছিল সেটা আমাদের বিষয় না। আমাদের মাওদাইশের সাথে যেটা আমাদের মূল বোঝার যে বিষয়টা সেটা হলো যে বনু তামিম গোত্রের মানুষগুলো মায়ের আমল দিত না। এখন এই যে প্রেমিক যে জবাব দিছে, প্রেমিকটা এত মেধাবী, এত তার ভিতরে মানে ইয়ে আছে যে সে বোঝাতে চাইছে যে অনেক প্রেমিককে হত্যা করা হারাম নয়। মানে কি এখানে বুঝেছে যে আমি যে এইভাবে জবাবটা দিছি মায়ের, আমি যে হারামনের ভিতরে মায়ের মাধ্যমে যে আমি আমল করাই নাই, এটা কেন করাই নাই? কারণ আমি বনু তামিম গোত্রের লোক, আমি বনু তামিম গোত্রের লোক। তুমি আমাকে প্রেমিকা, তুমি আমাকে কি বলতেছো? তুমি আমার পরিচয় জানতে চেয়েছো যে তুমি বংশের পরিচয় দাও। ভাই বংশের পরিচয়, আমি অমুকের ছেলে অমুক, আমার বংশের নাম এটা, আমার দাদার নাম এটা, আমার নানার নাম এটা, আমি এগুলো বলবো না। আমি একটা বাক্য বললাম, তুমি বুঝে নাও যে আমি কোন বংশের লোক। আমি মায়ের আমল এখানে দেই নাই। আমি বলেছি কি মা কতলুল মুহিব্বি, প্রেমিককে হত্যা করা হারাম নয়। এখন তুমি বুঝে নাও যে আমি কোন বংশের লোক হতে পারি। আমি বনু তামিম গোত্রের লোক, আমি বনু তামিম গোত্রের লোক, এই জন্য আমি হারামান বলি না, আমি হারামুন বলেছি। দেখেন ওই সরাসরি বলতে পারতো যে আনা মিন বনি তামিম, এভাবে বলতে পারতো, কিন্তু সেভাবে বলে নাই। সে কিন্তু সাহিত্য ঘাটিয়ে তার প্রেমিকাকে তার দিকে আরো আকৃষ্ট করার জন্য কিন্তু এভাবে বলছে। অর্থাৎ সে তার প্রেমিকাকে এটাই বুঝিয়েছে যে আমি অনেক মেধাবী। ঠিক আছে, যাই হোক, তাহলে আপনার বিষয়টা বুঝতে পারছেন যে এই কবিতার মাধ্যমে মাঝে মধ্যে এরকম আরো ইনশাআল্লাহ হেরাতুল্লাহ কিতাবে পাবেন, এরকম প্রেমিক প্রেমিকার কাহিনী আরো আসবে আমাদের সামনের আলোচনার ভিতরে। তো তাহলে আমরা এখানে বুঝলাম যে বনু তামিম গোত্রের মধ্যে মা এবং লা এগুলো নাই, অর্থাৎ মা মুশাওয়া আলাইহিস বলতে কোনো অস্তিত্ব নাই। তারা ওই লানাফিল জিনসের আমলই দেয়, অথবা লানাফিল জিনসের আমল বাদ হয়ে গেছে তাহলে সেটা হরফে নফি, এই আর কি। তো ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে আল মাকসাদুস সালিস, তাহলে আমাদের মাকসাদুল আউয়াল মারফুয়াত আলোচনা শেষ হলো, মাকসাদুস সানি মানসুবাত আলোচনা শেষ হলো, আর মাকসাদুস সালিসে আমরা ইনশাল্লাহ মাজরুরাত নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা মাজরুরাত নিয়ে একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ মাজরুরাত শেষ করে দিয়ে আমরা ইনশাল্লাহ তার পরবর্তী যে খতেমা আছে, অর্থাৎ মুসান্নিফ রহিমাহুল্লাহ যে বলছে 3টা মাকসাদ শেষ করে তারপরে খতেমার ভিতরে তাবে নিয়ে আলোচনা করবে, সেই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা ইনশাল্লাহ দেখবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।